আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে ঈদের গতকালকে ছিল ঈদের দিন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা এখন এই যে নান্নু সহ আমরা মোহনপুরে যাওয়ার জন্য বের হইলাম। আরও কয়েকটা বাইক যাওয়ার কথা ছিল, কে যে কোন দিক চলে গেল এখন আর কোনো খবর নাই। তো দুইজন মিলেই যাচ্ছি আর কি, ভিডিও টিডিও একটু করব। বিকালের সময় বের হইলাম, আবহাওয়াটা একদম অস্থির, বাইক রাইড করতেও অস্থির লাগতেছে এই সময়, সেই একটা ফিল পাওয়া যাচ্ছে। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। ওইখানে যাই একটু ব্রিজে একটু থামবো, হাঁটাহাঁটি করব, ছবি টবি তুলবো। মানুষজন সম্ভবত এখানে ভালোই হবে, কারণ ওইটা তো একটা ঘুরতে যাওয়ার মতো একটা প্লেস আর কি, নদী সামনে। আমরা এখন আছি হলো মেডিকেলের এখানে। মেডিকেলের এই যে এখানে ফুলের গাছ লাগাইছে অনেকগুলো, এগুলোতে কিন্তু এখন ফুল ফুটছে, ভালোই লাগতেছে। এই যে আমাদের নান্নু সাহেব, নান্নু একদম ফুল গেট আপে আছে। আমি এই নতুন গ্লাসগুলা লাগাইছি সামনে, আগে তো আমার বড় বড় গ্লাস দেখে অভ্যাস। তো এই গ্লাসগুলাতে মেইন গ্লাসের থেকে মেইন এই যে যেই গ্লাসগুলো আছে, এই গ্লাসে একেবারে 100% পিছনে কী হচ্ছে সব কিছু দেখা যায়। আর লুকিং গ্লাস ছাড়া আসলে বাইক রাইড করা অনেক বেশি কষ্টকর, মনে হয় যে অন্ধ অন্ধ লাগে নিজেকে, মনে হচ্ছে দেখতে পাবো পিছনে, দেখতে পাচ্ছি কি না, কেউ এসে লাগাই দিচ্ছে নাকি। তো এইটার জন্য লুকিংটা ভালো হয়েছে বাইকটার, বাট এই যে এই যে এই যে এই যে এই যে কামরায়, তো লুকিংটা ভালো লাগতেছে, বাট কিয়াটা ভালো লাগতেছে না আর কি। মানে পিছনের দিকে আমি ওই গ্লাসের থেকে এই গ্লাসে, ওইটাতে যদি 100% দেখতে পাইতাম, এই গ্লাসে আমি দেখতে পাচ্ছি 40 অথবা 30%, মানে অনেকটা দেখা যাচ্ছে না। এই যে আমার শার্টটা উড়াচ্ছে পিছনে, এই জন্য আরেকটু দেখা যাচ্ছে না, বাট 40% বলা চলে যে হ্যাঁ আমি 40% পিছনের দিকে দেখতে পাচ্ছি, বাট এর থেকে বেশি আর আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আর অ্যাক্সিডেন্ট তো গতকালকে আপনারা সবাই জানেনই যে অনেক পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আমি একটু ভয় পাইও বেশি, বাইক চালাইতে পারিও একটু কম আর কি। তো সব মিলাই সেফ ড্রাইভ করতে হবে। কমিউনিকেটর নিয়ে আসি নাই, এই জন্যে আমি কথা বলতে পারতেছি না। কি টানতে তো মন চাবেই হাইওয়ে দেখলে। আমি যে এই গ্লাসে দেখতে পাই না রে, গ্লাসে যে আমি দেখতে পাই না। না, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিক করছি, হালকা দেখা যাচ্ছে, হালকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চালু। আমি কিন্তু জোরে জোরে ড্রাইভ করতে আমার খুবই 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 ভয় লাগে। নান্নুর সাথে তো আমি কোনোভাবেই পারবো না। ওর গাড়িতে যত হাম্বি তাম্বি কত কিছু লাগানো, ওর গাড়ি কিন্তু তাড়াতাড়ি ব্রেক হবে, আমি কিন্তু অত তাড়াতাড়ি ব্রেক করতে পারবো না। তো লিমিটের ভিতরেই, নাগালের ভিতরেই থাকতে হবে, নাগালের বাইরে চলে যাওয়া যাবে না। এই যে এখন নান্নু এখন ভিডিও করবে, ভিডিও। তো আমরা একটা ভিডিও শ্যুট টুট নিলাম, নিয়ে আমরা এখন মোহনপুরের এদিকে যাচ্ছি। আর ক্যামেরা কি সোজা না বাঁকা? সোজা করে দেখি। ও আজকে কমিউনিকেটরটা নিয়ে আসে নাই, এই জন্য আমাদের কথা বলা খুব ভেজাল হয়ে গেছে। কমিউনিকেটরটা নিয়ে আসলে কথা বলতে সুবিধা আর কি।
দিনাজপুরের ভিতরে এই রোডে ছাড়া এত স্পিডে রাইড করার মতো আসলে আর কোথাও নাই। এখানেই একটু স্পিডে রাইড করা যায়, কিন্তু আমি যদিও 100-এর উপরে খুব কম চালাই। আর আমার পিছন দিকে সূর্য, সামনের দিক থেকে হচ্ছে অনেক সুন্দর ভিডিও করা যাচ্ছে। সূর্যটা হচ্ছে আমার পিছন দিকে। আর এই লুকিং গ্লাস নিয়ে আমার যত যন্ত্রণা। এই লুকিং গ্লাসে আমার ডাবল উঠলে একভাবে সেট আপ করতে লাগে, সিঙ্গেল উঠলে আরেকভাবে সেট আপ করতে লাগে। রাগ উঠে গেলে আবার আগেরগুলো লাগাই দিব। যেতে যেতেই মনে হয় আমাদের সন্ধ্যা হয়ে যাবে। নান্নুর এই ভিডিও করবে, সেই ভিডিও করবে। এখন ও ভিডিও করলো, সেই দেখে দেখে তো আমারও ভিডিও করার ইচ্ছা করতেছে, আমিও ভিডিও করলাম। আজকে কিন্তু আমি সুন্দরীর সাথে আরেক সুন্দরী লাগাই দিছি এখানে। এটা কিউট, এটা হলো সুন্দরীর বেবি। আমি হচ্ছে যখন সুন্দরীর সাথে ভালো মতো কথা বলতে পারি না, ওই জন্য ওর সাথে গল্প করার জন্য আজকে আরেকজনকে ওর সাথে লাগাই দিছি আর কি। ওরা দুইজনে গল্প করবে। যখন আমার উপর সুন্দরী রাগ করবে তখন তো তার একটা গল্প করার মানুষ দরকার। বেবি দিয়ে দিছি তাকে আমি একটা। ওকে, সো আমরা এসে গেছি বিজিবি ক্যাম্পে। চলো যেদিক ইচ্ছা, চলো চলো। নান্নু হচ্ছে বলতেছে আমার যে এইদিকে অনেক জ্যাম, আমরা হচ্ছে ব্রিজের উপরে যাব অথবা ওই পাশে যাব। ওই পাশে যাই, ওই দিক থেকে ভিউ দেখবো আর কি। বাবা, ব্রিজ যে দেখি যে ভর্তি হয়ে গেছে মানুষজনে। ঈদের পরের দিনও মানুষ এত ঘুরে। নাগরদোলাও আসছে এখানে। আহা হা, মাই গড, পুরা ব্রিজ ভর্তি হয়ে গেছে। জ্যাম লাগে গেছে পুরা ব্রিজের উপর, এটা কোনো কথা? আর এখানে নদীতে অনেক মানুষজন নামছে। পুরা জ্যাম লাগে গেছে এই জায়গা। নদীতে অনেক মানুষজন নামছে আর কি। এখানে যে মেলা লাগে গেছে পুরা, সুন্দর সুন্দর মানুষজন আসছে এখানে। আমরা এই পাশ দিয়ে হচ্ছে এদিক দিয়ে নামার মতো অপশন আছে, সেই দিকে আমরা এখন নামবো। এদিকে বাইক যাইতে দিচ্ছে না সম্ভবত, এদিকে বাইক গ্যারেজ, এই যে গাড়ি ঢুকতে দিচ্ছে না ভিতরে। কত টাকা, কত টাকা? সেটাও তো কথা। ওই যে গাড়ি ভিতরে করতেছে, ওই যে যাচ্ছে মানুষ, যাও। মানে আমাদেরকে হচ্ছে গাড়িগুলো গ্যারেজ করতে বলতেছিল, আমরা গাড়ি গ্যারেজ না করে আমরা হচ্ছে এইদিকে চলে আসলাম। কারণ বাইক নিয়েই তো আমরা এখানে পিক তোলার জন্য আসছি। এখন যদি আমাদেরকে বাইকটাই গ্যারেজে রাখতে হয় তাইলে কেমনে কি ভাই? ওয়াও, এখানে মানুষজন একেবারে পুরা নামে সেই হাঁটা দিচ্ছে। এখানে মানুষজন এখানে নামছে, নামে হচ্ছে হাঁটাহাঁটি করতেছে পানির উপরে। বাহ, বিষয়টা সেই তো। ও মা, এদিকে দেখি নৌকাও আছে, নৌকাতে করে মানুষজন ঘুরতেছে। মানে পুরা মেলা লাগে গেছে। এই যে ব্রিজের উপর থেকে মানুষজন দেখতেছে, এখানে নামছে। ওই যে ছেলেপেলেগুলো ওইখানে নাচানাচি করতেছে। এই যে আমার সাথে এই যে নান্নু, এই যে হইলো আরেক ছোট ভাই। এই তো সেই লাগতেছে। চলো না, আমি 1 2 3 এটা পড়ে গেল
গেলেও আর যাইতে পারবেন না, এটা যে হাতে ধরে আছে। দিনাজপুরে আসলে তো আমাদের মোহনপুরে এখন ঘোরাঘুরি শেষ, আমরা এখন কোথাও যাই বসবো, চা খাবো, কারণ বেলা প্রায় শেষ, অন্ধকার হয়ে গেছে। এখানে আর ঘোরাঘুরি কিছু নেই, যে আসল মজা তো করি এরা। ও মাই গড, এত ধুলা! ছি ছি ছি, তাই বলে এত ধুলা! আয়ু কমে গেল 7 দিন। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই যে এরা একেবারে ট্রাক নিয়ে ঘুরতে চলে আসছে।